তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো একদম গরম গরম ব্রেকফাস্ট করতে বসে গেছি। মা সকালবেলায় রুটি বানিয়েছে, তো রুটি খাচ্ছি, আমি খাচ্ছি হলো চা দিয়ে, আর আমার মেয়ে খাচ্ছে আলু ভাজা দিয়ে। অন্যদিন ও চা দিয়ে রুটি খেতে চায়, কিন্তু আজকেও নিজেই বলছিল আমি আলু ভাজা দিয়ে রুটি খাবো। তো সেই জন্য আর কি আমি আলু কেটে দিলাম, মা আবার আলু ভাজা করে দিয়েছে। আর এদিকে আমাদের সবার জন্য দুটো দুটো করে রুটি বানিয়েছে। তো রুটি দিয়ে মেয়ে খাচ্ছে আলু ভাজা দিয়ে, আর আমি আর মা খাচ্ছি দুধ চা দিয়ে রুটি। তো সকাল সকাল কিন্তু দুধ চা দিয়ে রুটিটা খেতে আমার বেশ ভালো লাগে, লাল চা দিয়ে একদমই ভালো লাগে না। তো ব্রেকফাস্ট করছি, আর ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে প্রচুর ঠান্ডা। ঘরেও আর কি ভালো করে সোয়েটার টোয়েটার পরে দেখো আমরা আছি, কারণ বেশ ঠান্ডা লাগছিল আর কি। তো অনেক দিন বাদে আজকে ভিডিও করছি তোমাদের সাথে, ওই বাড়ির থেকে আসার পর আর একটাও ভিডিও করা হয়নি। তো মানে এতটা ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন থেকে, তো সেই জন্য মানে আর কোথাও সেরকম যাওয়া হয়নি, বাড়িতেই ছিলাম, ভিডিও সেরকমভাবে কিন্তু করা হয়নি। তো আজকে অনেক দিন বাদে ভিডিও করছি। তো এই যে দেখো আমিও চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। তো খেয়ে আবার আজকে যাব হলো একটু বাজার করতে। অনেক দিন আর কি বাজারঘাট কিছুই যায়নি, তো আজকে মা বলছে একটুখানি বাজার করে আনতে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে আসছি। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি মোটামুটি। খুব ঠান্ডা পড়েছে কয়েকদিন থেকে, আজকে অনেক দিন বাদে ভিডিও করছি, মাঝখানে অনেক দিন ভিডিও করা হয়নি। তো আজকে অনেক দিন বাদে ভিডিও করছি। ভালোই ঠান্ডা পড়েছে বেশ কিছুদিন থেকে। তো মেয়ে আর আমি দুজনে মিলে যাচ্ছি হলো বাড়ি, অনেক দিন বাদে। ওই বাড়িতে কাজ হয়ে যাওয়ার পর তো এখানে আছি, ওখানেও যাতায়াত করি, আপাতত তালা দেওয়া আছে। হাজব্যান্ড কাজে ফিরে গেছে, তোমাদেরকে এর আগে প্রতিটা ভিডিওতেই শেয়ার করেছিলাম। তো আমি তো এখানে আছি, আর আজকে অনেক দিন বাদে আর কি এ বাড়িতে আসার পর অনেক দিন বাদে বাজারে যাচ্ছি টুকটাক বাজার করতে। চলো যাই, বাজারটা কমপ্লিট করে আসি, তারপরে আবার যাব হলো দেখি একটু অঞ্চলেও যাওয়ার কথা। তো দেখি ডেথ সার্টিফিকেটটা আনতে যেতে হবে আর কি শাশুড়ি মায়ের, দেখি। তো তার আগে বাজারে যাই, বাজারটা করে আসি। চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, পাশে থাকো দেখি। গুড মর্নিং। ও আর আমি বের হলাম, এই যে ব্যাগ নিয়েছে, বড় ব্যাগ একটা হাতে, চলো যাই। তো অনেক দিন বাদে বাজারে যাচ্ছি। তো তোমাদেরকে তো বললাম বেশ কিছুদিন আমি কিন্তু বাজারঘাট কিছুই আসিনি, আজকে অনেক দিন পর আসছি। আর বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি। তো আজকে এখানে আর কি হাটবার, তো সেই জন্যই দেখো অনেক বাজার বসেছে এখানে, প্রচুর আর কি শুকনা মাছের বাজার বসেছে, তারপরে কাঁচা মাছ, সবজি সব কিছুই কিন্তু আজকে বসেছে। তো ভাবলাম আগে আর কি রেশনের দোকানে যাই, কারণ মা বলছিল রেশনটা নিতে। গত মাসে রেশন নিয়েছিলাম, তো এই মাসে তো আর রেশন নেওয়া হয়নি, তো মাস শেষ হয়ে যাচ্ছে। পরে আবার আর কি আগে দুয়ারে সরকারি মানে দুয়ারে রেশনে আর কি বাড়ি বাড়িতে গিয়ে রেশনটা দিয়ে আসতো, কিন্তু ইদানিং বেশ কিছুদিন থেকে ওরা কিন্তু বাড়িতে যাচ্ছে না। তো সেই জন্যেই আর কি রেশন দোকানে এসে রেশন নিতে হচ্ছে। তো এই যে দেখো আমাদের বাজারে কত রকম বাজার বসেছে। তো আমি চলে এসেছি ডাইরেক্ট রেশনের দোকানে। তো আমি মানে আমার রেশন কার্ডটা তো মায়ের সাথে, আমারটা দিদিরটা মায়ের সাথে, তো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু রেশন তুলতে পারি। আর আমার মেয়েরটাও এখন বানাতে দিয়েছি, আমার মেয়েরটা আর ওর বাবারটা একসাথে বানাতে দিয়েছি। ওদেরটা হলো আমার হাজব্যান্ডই বানাতে দিয়েছে, ওদেরটা হলো ডিজিটাল করা হবে একবারে আর কি, নতুন করে বানানো হবে। আর ওদের দুজনেরটা হয়ে গেলে পরে আর কি ওদের সাথে আমারটা অ্যাড করব। এখন আপাতত মায়ের সাথে আছে, তো সেই জন্যই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু রেশন তুলি। আর আমরা খুব একটা বেশি না, অল্প করে আর কি, মায়ের যেহেতু মুরগি আছে, মুরগির জন্যই আর কি চালটা বিশেষভাবে নেওয়া হয়।
তো এই যে দেখো এখান থেকে চাল নিলাম, তো নিয়ে তারপরে এখানে গোডাউন আর কি একদম পাশেই, তো কত বস্তা বস্তায় চাল ভরা। তো এখান থেকে রেশনটা সবার আগে নিলাম, কারণ 12টার কাছাকাছি বেজে গেছিলো। রেশনের দোকান কিন্তু আর একটু লেট হলেই বন্ধ হয়ে যেত, তো সেই জন্য আগে রেশনটা নিয়ে তারপরে এসেছি সবজি নিতে। তো সবজির মধ্যে এসেছি পালং শাক নিতে। পালং শাকটা দেখে বেশ ভালো লাগলো, আর অনেক দিন পালং শাক খাওয়াও হয়নি, তো সেই জন্য ভাবলাম আর কি পালং শাক নেই। আর নলডোগা শিম ছিল, তো শিম নিলাম, আর কিছু সেরকম নেইনি। আর বাকি আলু যা যা আর কি সবজি সব কিছুই আছে, আলু পেঁয়াজ লঙ্কা সবই আছে, ওগুলো আর কিছু নিলাম না। তারপরে এসেছি দেখো এখানে মাংসের দোকানে, কারণ আমাদের কাজ হয়ে যাওয়ার পর, শাশুড়ি মায়ের কাজ হয়ে যাওয়ার পর একদিন আর কি খাওয়া হয়েছিল মটন। হাজব্যান্ড খেয়ে আর কি ও তো চলে গেল, তোমরা দেখেছিলে। আর চিকেনটা কিন্তু খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু চিকেন নেই, মেয়েও আর কি চিকেনটা খেতে ভালোবাসে, তো আমাদের জন্য আর কি চিকেন নিলাম। আর এখান থেকে মুড়ি নিয়েছি, দেখলে মুড়ি নিয়েছি আধা কেজির মতন, লবণ ছাড়া মুড়িটাই আর কি আমরা খাই, তো মুড়ি নিলাম। আর মায়ের জন্য এখানে মিঠা পাতা পান নিয়েছি। তো নিয়ে তারপরে দেখো সব বাজার নিয়ে টোটো করে বাড়িতে আসছি। তো চালটাও এনেছি, ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি, বাড়িতে গিয়ে দেখাবো। তো আমাদের ওই মুদিখানার দোকান থেকে চালও নিয়েছি। তো চলো এবার বাড়িতে যাই। তো এই দেখো বাজার করে আসলাম, ও চকলেট আনলো দুটো, আর এই যে বাজারের ব্যাগ নিয়ে আসলাম। অনেকদিন পর বাজারে গেলাম, আজকে অনেক কিছুই বাজার করলাম। তো বাজার করে আসলাম, এখন যাব সেন্টারে, দেখি ডিম দেয় কিনা, দিলে অনেকদিন ডিমও আনা হয় না, আজকে ডিম নিয়ে আসি। চলো ব্যাগটা রাখলাম, এখন যাচ্ছি সেন্টারে। এই যে চলো গিয়ে ডিমটা আগে নিয়ে আসি। চকলেট তো তারপরে দেখো চলে এসেছি সেন্টারে। সেন্টার প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল, তো একটু মানে জন্য আর কি খোলা পেয়েছি, কারণ ওদের ম্যাডাম এসেছিলেন আর কি, সেই জন্যই খোলা ছিল। তো 12:30 বেজে গেছিলো, অন্যদিন তো 11:30 12টার মধ্যেই আসি, তো ওইদিকে 12:30 বেজে গেছিলো। তো যাই হোক, পরে আবার রান্নাঘর খুলে আর কি আমাকে ডিম দিয়েছে। আর আজকে খিচুড়ি রান্না হয়েছিল, আমি তো খিচুড়ি আনি না, কারণ মেয়ে খিচুড়ি খেতে একদম চায় না, সেই জন্য আর খিচুড়িটা আনা হয় না। তো আমাকে কাঁচা ডিম দিয়েছে। তো এই যে চলো ডিমটা নিয়ে বাড়ি যাই। কালকে ডিম নেওয়া হয়নি, আসতে পারিনি কালকে, তো আজকে ডিম নিলাম। এই যে কয়েকদিন থেকে ডিম নেওয়া হচ্ছে না, এর আগে একদিন দুদিন নেওয়া হয়েছিল, অনেকদিন না হয়নি, আজকে এবার ডিম নিলাম। চলো এবার বাড়ি যাই। তো এই যে দেখো কি কি এনেছি, তো তোমাদেরকে তো দেখালাম। এখানে হলো নলডোগা শিম, পালং শাক, আর মা হলো মাংসটা আর কি বাছছে, তো মাংসটাই আজকে রান্না হবে, তো মাংসটা বেছে নিচ্ছে। আর বড় মাছ দেখেছিলাম, বড় মাছ আর পরে নেইনি, এই যে এই মাছগুলো নিয়েছি, এটা হলো বাটা মাছ। তার সাথে এই যে চাল নিয়েছি, বিস্কুট নিয়েছি। তো এইসবই আর কি। ডিম আনতে চেয়েছিলাম, কিন্তু ডিমটা আর কি আসেনি, বললো দুপুরের পরে আসবে, তো সেই জন্য আর ডিমটা আনিনি। মা দেখো এখানে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা আর কি মার ফেলছে, আর বাকি সব কিছু কাটা হয়ে গেছে। এদিকে মাংসটা দেখো বসিয়েও দিয়েছে। তো আজকে অনেক দিন বাদে আর কি চিকেন খাবো মায়ের হাতে। তো আমার মেয়েও ভালোবাসে আর কি চিকেনটাই, আমারও চিকেনটাই বেশি ভালো লাগে। এখন আর মটন সেরকমভাবে খাই না, কারণ আমারও থাইরয়েড হওয়ার পর থেকে এখন মানে মটন খাওয়া কমিয়ে দিয়েছি, যেটুকু খাওয়া হয় চিকেনটাই হয়। তো এদের রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, আর আমাদের ভাত কিন্তু বেড়েও নিয়েছি। তো এই যে খুব সুন্দর হয়েছিল আর কি খেতে। তো এই দেখো আমাদের ভাত বাড়া হয়ে গেছে। এখানে প্রথমে ডাল আর বেগুন ভাজাটাই দিয়েছি, তো তারপরে এই যে ফুলকপির তরকারি, আর এখানে শুকনা মাছ দিয়ে হলো সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর হলো চিকেন। তো অনেক কিছুই রান্নাবান্না হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলাম জিপি অফিসে। আমাদেরকে তো বলেছিলাম আর কি যে শাশুড়ি মায়ের ডেথ সার্টিফিকেটটা এখনও পাইনি হাতে, তো সেই জন্যই এসেছিলাম। তো এখানে এসেও আমাকে আবারও বাজারে দেখো আসতে হয়েছে, কারণ শাশুড়ি মায়ের রেশন কার্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না। রেশন কার্ড ছাড়া ডেথ সার্টিফিকেট দেবে না, সেই জন্য বাজারে আসতে হয়েছিল রেশন ডিলারের কাছে। পরে এখানে কথা বলে গিয়ে এসেছি আর কি, তো এখান থেকে করে দেবে বলেছে, তো প্রবলেম হবে না। তো আজকে সেই জন্য আর ডেথ সার্টিফিকেটটা হাতে পাইনি, এর পরের দিন আর কি সোমবারে গেলে দিয়ে দেবে।
তো সোমবার দিন যাব, গিয়ে নিয়ে আসবো। তো দিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো আর হলো না, তো খাওয়া দাওয়া করেই গেছিলাম, তো অসুবিধে হয়নি। সব কিছু জমা টমা দিয়ে মানে কথা বলে রেখে এসেছি, নেক্সট ডে গেলে পেয়ে যাব। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, এসে এখন দুপুরবেলা আর কি। তো এখন ওই আমি একটু খাওয়া দাওয়া করে গেছিলাম, এখন একটু রেস্ট নেব। আর এদিকে মেয়ে দেখো ছবি আঁকতে বসেছে। ও তো ছবি আঁকতে ভীষণ ভালোবাসে, তোমরা তো জানোই। নিজে মতন করেই দেখো কি সুন্দর ছবি এঁকেছে। এখনও আর্টে ওকে দেইনি, তবে আগের বছর জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 5 বছর হলে আর্টে নেবে। তো এখন তো 5 বছর হয়ে গেছে, তো দেখি ওকে আর্টে দেওয়ার ইচ্ছে আছে, কারণ ও আর্ট করতে খুব ভালোবাসে, সেই জন্য। তো নিজের মতোই আর কি, দেখো কি সুন্দর মেয়েগুলো ছবি এঁকেছে। তারপরে ওই যে ওই পাশে কালী ঠাকুরের ছবি এঁকেছে। তো নিজের মতন করে ও আঁকছিল, এঁকে দেখো কি সুন্দর আবার কালার করেছে। ভালো হচ্ছে। না পড়তে বসো, দুধ খেয়ে বসবো। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মার। মা বিস্কুট গুলিয়ে খায়, আমি এমনি খাই। তাই দুজনের, আমাদের দুজনের দুধ। আমার বাচ্চা হয়ে গেছে। আমাকে ডাক্তারবাবু দুধ খেতে বলেছে, তাই টক দইও খেতে বলেছে। আমাদের 3 জনকেই টক দই খেতে বলেছে। দিদন, আমি আর হচ্ছে মা। তার রেখে আসি খাতাটা। ও তা কি বলে? দ দ ও দ তারপরে ও দ র কি লিখতে দিয়েছো? মুখে বলো, তাহলে এক্ষুনি সব কটা পারবা। এটা করো দেখি, এদিকে করতে থাকো। কি লিখবো? তো এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে, বাংলা করলো, তারপরে এখন অঙ্ক করছে, ইংরেজি করেছে। তো প্রত্যেকটা সাবজেক্টই আমি মানে ওকে একাই পড়াই, টিউশন এই বছর আর দেইনি। তো আগের 2 বছরও আমি পড়িয়েছি, এই বছরও আমার কাছেই পড়ছে। তো ওকে যোগ অঙ্ক করতে দিয়েছি, ও একা একাই আমাকে করে দেখাচ্ছে। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার পাখা, ফ্যানের আবার চার্জারও আছে। ফ্যানটা এটা হচ্ছে আমার, এই আরেকটা পাখা। আবার আমার হচ্ছে পুতুল, দুইটা আবার জামাও আছে। তো ওদিকে মেয়ের ছবি আঁকা, তারপরে পড়াশোনা হয়ে গেছে, তো ও খেলছে দেখলেই। তো ও খেলতে খেলতে আমি আমার হাতে আর কি অনেকটা টাইম ছিল, কারণ এখনও ডিনার টাইম হয়নি। তো সেই জন্যই ভাবলাম যে বসে আছি তো একটা ছবি আঁকি, অনেক দিন পর আর কি। আগে ছোটোবেলায় আমি আর্ট শিখতাম, তো সমস্ত আর্টের কোর্স কমপ্লিট করেছিলাম, কিন্তু চর্চা না থাকলে যা হয় আর কি। তো বসেছিলাম, ভাবলাম যে একটা আর কি ড্রয়িং করি। তো ওই মেয়ের পাখার মধ্যে একটা সুন্দর প্রিন্সেসের ছবি ছিল, তো ও আমাকে বলছে এঁকে দিতে, তো ওটা দেখে দেখেই আঁকছি। ফাইনালি ছবিটা হয়ে গেল, যেটা করতে চাইছিলাম। তো হয়ে গেছে, কেমন হচ্ছে অবশ্যই জানিও। কিছুটা পেন্সিল রং করে গ্লিটার ইউজ করা হচ্ছে। এটার মতনই কিছুটা করতে চেয়েছিলাম, এই পাশেরটার মতন কিছুটা হয়েছে। কেমন হয়েছে জানিও, অনেক দিন পরে ছবি আঁকলাম। তো
এদিকে মেয়ের ছবি আঁকা হয়ে গেছে, তারপরে পড়াশুনো করেছে। এখন তো নতুন ক্লাসে উঠেছে কেজিতে, তো এখন অনেক পড়া, তো ওকে একটু পড়ালাম। প্রতিদিনই সন্ধেবেলা করে ওকে পড়তে বসাই, তো নিজেই পড়াই, টিউশনি তো দেইনি। তো আমার কাছেই পড়েছে, পড়াশুনো হয়ে গেছে, এখনও খেলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।